আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ভাল চাইল্ড একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে আমাদের আজকের গণিত ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা গণিত বইয়ের বীজগণিতীয় রাশির অজানা রাশির জগৎ এখান থেকে আমরা যে অঙ্কগুলা করব এটা হচ্ছে কি যোগ অঙ্কগুলা করব। আশা করি তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা যে যোগ অঙ্কগুলা নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের গণিত বইয়ের 4 নাম্বার যোগ অঙ্কগুলোর মধ্যে 1 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত যেগুলো দেওয়া আছে এগুলো আমরা আজকে করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই অঙ্কগুলো করতে সময় যারা একেবারেই অঙ্ক নতুন করতে আসছো, বুঝো না, একেবারেই সমস্যা হয়, তাদের যে যে বিষয়গুলো সমস্যা হয় এই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব তোমাদের সামনে। তো এইখানে যে বিষয়টা আমরা সবার প্রথমে মাথায় রাখবো এটা হচ্ছে কি আমাদের যে চিহ্নগুলা, এইটা আমাদের সম্পর্কে সবার আগে ধারণা রাখতে হবে। চিহ্নগুলা কি কি? এই যে বীজগণিত রাশি আছে, আমরা ফাইভে যে 4টা প্রতীক শিখছি, যোগ বিয়োগ গুণ ভাগ, এইখানেও কিন্তু ওই চিহ্নগুলাই আছে, ওই অঙ্কগুলাই আছে। শুধুমাত্র অতিরিক্ত হিসাবে আসছে কি এই এ থেকে জেড পর্যন্ত যে অক্ষরগুলো আছে এইগুলোর সাথে যুক্ত হয়েছে। তাহলে এইগুলার নাম কি? এখন আমরা তো জানি এগুলো অ্যালফাবেট বা হচ্ছে বর্ণমালা, কিন্তু গণিতের ভাষায় এই এ থেকে জেড পর্যন্ত এই বীজগণিতের ভাষায় এগুলাকে বলে চলক। কি বলে এগুলারে? এগুলারে বলে চলক। আর এই যে চলকগুলা যদি আমরা একটা চলক নিয়ে নেই, ধরো একটা চলক নিলাম এ, তো এইটার কিন্তু অনেকগুলো জায়গা আছে। ধরো এই পাশে একটা জায়গা আছে, উপর একটা জায়গা আছে। তো এইখানে নিচে পাশে যে জায়গাটা আছে এইখানে যে থাকে, এইখানে যার জায়গাটা বরাদ্দ এর নাম হচ্ছে কি হবে? এর নাম হবে সহগ। তাহলে সহগ কে হবে? এইখানে যে বসবে সেই সহগ হবে। তো এর এর পাশে যদি আমি 2 দিয়ে দেই তো সহগ কত হবে? 2। কিন্তু এইখানে আরেকটা বিষয় আছে যেটা আমরা প্রায়শই ভুল করি। এখন দেখো, যদি বলি যে এর সহগ কত, এর আগে তো কোনো সংখ্যা নাই। সংখ্যা আছে না? তাহলে আমরা যদি প্রশ্ন করে যে সহগ কত, তাহলে তো আমরা বলতে পারবো না। তাহলে এর আগে কিছু নাই মানে এক আছে, কিছু নাই মানে কি আছে? এক আছে। আরেকটা জিনিস, কিছু মানে এক আছে, কিছু নাই মানে এক আছে, আর প্লাস চিহ্নটা আছে। তার মানে আমাদেরকে যদি জিজ্ঞাসা করে শুধু এ এর সহগ কত, তাহলে আমরা উত্তর আসবে, আমাদের অ্যান্সারটা দিব কি +1। আর যদি বলে যে মাইনাস এ এর সহগ কত, তাহলে আমাদের উত্তর কি আসবে? -1। বুঝাইতে পারছি? এখন দেখো, এতটুকু যদি আমাদের ক্লিয়ার হয়, আর কয়টা চিহ্ন আছে? আমরা তো দেখলাম প্লাস মাইনাস, যে গুণ চিহ্নটা শিখছি আর ভাগ চিহ্নটা শিখছি। এই গুণ চিহ্নের পরিবর্তে আমরা এখন ডট চিহ্ন ব্যবহার করতে পারবো, ব্র্যাকেট দিয়েও আমরা গুণ বোঝাই। এরপরে যে ভাগ চিহ্নটা আছে এইটা আমরা কিভাবে দেখি? এই গণিতের মধ্যে এই যেরকম করে ভাগ চিহ্নটা আসে। বুঝতে পারছো? সমস্যা আছে? নাই? আচ্ছা, যাই হোক, তো এতটুকু আমাদের ছিল বেসিক। এখন আমরা যোগ করার সময় যেহেতু এই চলকগুলা সহগগুলা মিশ্রিত আকারে যোগ করব, তাহলে কিভাবে যোগ করব? আগে আমরা যেরকম করে যোগ করতাম 2 আর 2 কত হয়, উপরে উপরে নিচে নিচে আমরা বসাইতাম আর কি করতাম, যোগ করতাম। এইখানে ঠিক একই রকম ভাবে আমরা যোগ করব। চলো আমরা মূল অঙ্কে চলে যাই। আমরা যে অঙ্কটা করব এটা হচ্ছে কি 4 নাম্বারের যোগ অঙ্কের 1 নাম্বারটা যেটা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে দেখো। এখানে যেটা দেওয়া আছে প্রথমে লেখা আছে হচ্ছে 2a প্লাস 3b, এরপর দেখো একটা কমা আছে। তার মানে কমার আগের টুকু একটা অংশ, কমার পরের টুকু আরেকটা অংশ। প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিন্তু এরকম কমা কমা দিয়ে আলাদা আলাদা করে ভাগ ভাগ করা থাকবে। তোমাকে কিন্তু খেয়াল করে দেখতে হবে যে কমাটা কোন জায়গায় আছে এবং কয়টা কমা আছে। তো এটা তুমি খুঁজে খুঁজে বের করবা। প্রথম অঙ্কটার মধ্যে কিন্তু একটা কমাই ছিল, এখানে কয়টা কমা ছিল? একটা কমা ছিল। তার মানে এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ। তো এখানে প্রথমে যে রাশিটা থাকবে এটাকে আমরা কি করব? অঙ্কের নিয়ম অনুসারে প্রথমেই লিখব। তাহলে সমাধানে 1 নাম্বার অঙ্কের সমাধানে যখন আমরা লিখব, প্রথমে কি আছে? 2a প্লাস 3b। এরপরে দেখো কি আছে? -a মাইনাস 2b। একটু আগে কিন্তু তোমাদের আমি বললাম যে এইখানকার মধ্যে চলকগুলা সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে। আমাদের এইখানে উপরেরটার মধ্যে 2 এর সাথে যে চলকটা আছে এটার নাম কি? আমি বলছি এ থেকে জেড পর্যন্ত যে কয়টা অক্ষর আছে সব কয়টাই কিন্তু চলক। তো এর সাথে যে চলকটা আছে এটা কি এ, আর 3 এর সাথে যে চলকটা আছে এটা কি বি। এখন নিচে এই যেইটা আমরা লিখতে যাব এইখানকারটার সাথে কিন্তু এটা মিল রাখতে হবে।
মাইনাস থাকুক বা প্লাস থাকুক ওইটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে চলকটার সাথে এইখানে যেটা নিচে নিচে বসাবো এই চলকের সাথে মিল আছে কিনা। তো এখানে কি আছে মাইনাস এ, এখানে চলক আছে কি এ, তাহলে এই চলক আর এই চলকের সাথে মিল আছে, তাহলে আমরা এটা নিচে নিচে বসাই দিই মাইনাস এ, আর কি আছে মাইনাস 2b। তো আমাদের কিন্তু দুইটা আমরা কি করছি, দুইটা অংশই কিন্তু বসাই দিছি নিচে নিচে। এখন আমরা কি করব, যেহেতু যোগ অঙ্ক করতে বলছে যোগ করব। তো যোগ করার সময় এখন যেই জিনিসটা শিক্ষার্থীরা তোমরা সবচেয়ে বেশি ভুল করো, এটা হচ্ছে তোমরা এইখানে কি চিহ্ন দিবা, প্লাস দিবা না মাইনাস দিবা, এটা কিন্তু ভুল করো। এইখানে কিন্তু ওই নিয়ম নাই যে আমরা একটু আগে বা ক্লাসের মধ্যে গণিত ক্লাসে যখন স্যার শিখাইছে আমাদের কিন্তু এই যে সূত্রগুলো দিয়ে দিছে যে প্লাসের সাথে প্লাস গুণ করার পরে কি হয় প্লাস, প্লাসের সাথে মাইনাস গুণ করার পরে হয় মাইনাস। এখন কিন্তু অনেক শিক্ষার্থী আছে ওরা কি করে গুণ করে, ধরে এটার আগে প্লাস আছে এটার আগে মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে এখানে কিন্তু মাইনাস দিয়ে দেয়, এটা কিন্তু ভুল করে। তাহলে এটা কিন্তু আমাদের করা যাবে না। এইখানে কিন্তু প্লাস মাইনাসের গুণ করার কোনো ফ্যাক্টরি নেই, যেহেতু আমরা গুণ অঙ্ক করতেছি না, করতেছি হচ্ছে যোগ অঙ্ক। তো যোগ অঙ্কের মধ্যে আমাদের যুগের বিষয়টা থাকবে, এখানে কিন্তু কোনো গুণের কারবার নাই। তো এখন আমরা এখানে কি করব, এইখানে দেখো এই দুইয়ের আগে কিন্তু কোনো কিন্তু চিহ্ন নাই। তো চিহ্ন নাই মানে আমরা আগে বলছি এখানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। তো এখন দেখো প্লাস চিহ্নের সংখ্যা হচ্ছে দুইটা, মাইনাস চিহ্নের সংখ্যা হচ্ছে কয়টা, একটা। একটা অঙ্ক এইখানে, এটা কিন্তু খুবই সিম্পল অঙ্ক, এটা আমি একটু সময় নিয়ে বোঝাইতেছি কারণ হচ্ছে তোমাদের যাতে আর পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো এইখানে দেখো এইখানে যে অঙ্কটা আছে, ধরো যে তোমরা হচ্ছে কয়জন বন্ধু, দুইজন বন্ধু, আর তোমার অপর পাশে বন্ধু আছে মনে করো যে কয়জন, একজন। এখানে কয়জন বন্ধু, একজন বন্ধু। তো এই যে এখানে যে দুইজন বন্ধু আছে আর এখানে যে একজন বন্ধু আছে, এও বন্ধু এও বন্ধু, তার মানে কয়জন, তিনজন। কিন্তু এখন যদি এরকম হইতো যে এখানে তোমার দুইজন বন্ধু আছে আর বাইরে থেকে একজন আসছে, এটা কি তুমি চিনো, চিনো না। ধরো মনে করো এখানে দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য যুদ্ধ করে আর কি। তো যুদ্ধ করা শূন্যের মধ্যে মনে করো এটা হচ্ছে প্লাসের দিকে শূন্য, এটা হচ্ছে মাইনাসের দিকে শূন্য। তো এখন দুইজনে যদি যুদ্ধ করে, যুদ্ধ করার পরে এটা মনে করো যে এখান থেকে দুইজন শূন্য, এখান থেকে একজন শূন্য, এই একজন শূন্য একজন শূন্যটা মাইনা ফেলাইছে। তো এইখানকার দিক থেকে কি আর কোনো শূন্য আছে, নাই। এইখানকার দিক থেকে কি শূন্য আছে, আছে। কয়জন আছে, একজন আছে। তার মানে কোন দিক থেকে শূন্য আছে, প্লাসের দিক থেকে একজন শূন্য বেঁচে আছে, এই জন্য আমরা এখানে প্লাস দিব। যোগ করতেছি ঠিকই, কিন্তু আমাদের যার কাছ থেকে বেশি সংখ্যক থাকবে, চলক থাকবে, ওই সংখ্যাটা আমরা নিচে নামাই দিব। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো তাহলে আমরা কি করি, যোগ করি। তাহলে এখন আমি বলছি যে দুইটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। তো প্লাসের দুইটা থেকে মাইনাসের একটা যদি বাদ দেই, মাইনাসের একটা থেকে তো আর বাদ দেওয়া যায় না, একটা থেকে কি কিছু বাদ দেওয়া যায়, যায় না। তো কয়টা থেকে বাদ দেওয়া যায়, দুইটা থেকে বাদ দেওয়া যায়। দুইটা হচ্ছে প্লাসের, তো প্লাসের দুইটা থেকে মাইনাসের একটা যদি বাদ দেই, তো প্লাসের কয়টা থাকবে, একটা থাকবে। তো এখানে আমরা কি লিখবো, একটা লিখবো। এখন একটা শুধু আমরা এক দিয়ে লিখবো না, কি দিয়ে লিখবো, এই চলকটা দিয়ে লিখবো এ। এইটুকু যদি আমরা বুঝে থাকি, তারপরেরটা কিন্তু আমরা আরো সহজে বুঝতে পারতেছি। দেখো এখানে কি আছে, 3b, এটার কি চিহ্ন আছে, প্লাস, তার মানে তিনটা বি কিসের, প্লাসের। এরপর একটা কি আছে, -2b। তো এখানে তিনটা বি হচ্ছে প্লাসের, দুইটা বি এখানে কি মাইনাসের। তো তিনটা থেকে দুইটা গেলে থাকবে কয়টা, একটা। কার থেকে থাকবে, মাইনাসের থেকে থাকা সম্ভব না, কার থেকে থাকবে, প্লাসেরটা থেকে থাকবে। কোনটা থেকে, প্লাস 3b থেকে তিনটা থেকে দুইটা গেলে থাকবে কয়টা, একটা, প্লাস বি। এক দিয়ে লেখার দরকার নেই, আমরা চলক দিয়ে লিখে দেবো। আশা করি তোমরা সবাই এই অঙ্কটা বুঝতে পারছো। এরপরে 2 নম্বর অঙ্কটা আমরা লিখি, এটাই উত্তর। তো এখন 2 নম্বর অঙ্কের মধ্যে যেটা আমাদের সমাধানের মধ্যে আমরা যদি দেখতে পাই, 2 নম্বর অঙ্কের মধ্যে কি আছে, 2 নম্বর অঙ্কটা কি আছে, 4x - 5y। তো যথারীতি আমরা এরকম করে লিখে দিই 4x - 5y, আর কিছু আছে নাই, একটা কমা আছে এই যে, তার মানে এই প্রথমটা লিখে ফেললাম। এরপর কি আছে, -2x + y। তো -2x + y, চলকের মিল আছে, এখানে চলকের মিল আছে। এরপরটা দেখি কি, -6x + 7y। এখানে কি দেবো, -6x + 7y।
আর কি আছে? নাই, এই দুইটা লেখা শেষ। তো আর কিন্তু নাই। তো এখানে দেখো চলকের সবগুলা মিল আছে, এখানে চলকগুলো সবগুলা মিল আছে। তো এখন আমরা কি করে ফেলি? যোগ করে ফেলি। তো এখন এইদিকে দেখো, খেয়াল করো, এই যে এখানে কি আছে? 4 আছে, 4 এর আগে কোনো চিহ্ন আছে? নাই। তার মানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। এখানে 2 এর আগে কি চিহ্ন? মাইনাস। এখানে 6 এর আগে কি চিহ্ন? মাইনাস চিহ্ন। তো এখন দেখো, এইখানে 4 এর আগে প্লাস চিহ্ন, এখানে এই দুইটার আগে কিন্তু মাইনাস চিহ্ন। তো এইটা মাইনাস মানে আর এইটা মাইনাস মানে এগুলো একই জাতীয়। যদি প্লাস থাকতো সবগুলো একই জাতীয় থাকতো, যেহেতু মাইনাস তার মানে এই দুইটা একরকম, এই দুইটা একটা হচ্ছে আলাদা। তো এই দুইটার আমার একসাথে করতে হইব। তাহলে 6টা আর 2টা কয়টা হইলো? 8টা। তাহলে 8টা যে পাইলাম, এই 8টা কি প্লাসের না মাইনাসের? অবশ্যই মাইনাসের। আর উপরে যেটা আছে 4, এই 4টা হচ্ছে কি প্লাসের। তো এখন আমরা কি 4টা থেকে 8টা বাদ দিতে পারবো না 8টা থেকে 4টা বাদ দিতে পারবো? 8টা থেকে 4টা বাদ দিতে পারবো। তাহলে 8টা থেকে যদি 4টা বাদ দিতে থাকবে কয়টা? 4টা থাকবে। এখন 4টা কি প্লাসের থাকবো না মাইনাসের থাকবো? আমরা বাদ দিছি 8টা মাইনাসের থেকে, তো অবশ্যই মাইনাসের থেকে থাকবে। তো এখন এখানে আমরা কি লাগবো? -4x। এরপর এখানে কি একই রকম, এখানে আছে 7y আর এখানে কি আছে? y। তার মানে এখানে 7টা, এখানে y মানে কি শুধুমাত্র একটা আছে। তো এটাও প্লাস, এটাও প্লাস, তার মানে এটা আর এটা বন্ধু, তার মানে একই জাতীয়। তো এইটাই দুইটা যদি একসাথে আমরা যোগ করি, 7টা আর একটা 8টা। আর এখানে কি আছে? 5টা। তাহলে 5টা হচ্ছে মাইনাসের আর 8টা হচ্ছে প্লাসের। তাহলে 8টা থেকে 5টা বিয়োগ করলে থাকবে কয়টা? 3টা। প্লাসে থাকবে না মাইনাস থাকবে? প্লাসের 3টা। কারণ কি 8টা হচ্ছে প্লাসের, এই যে প্লাসের 8টা মাইনাসের 5টা, তাহলে বিয়োগ করলে থাকবে কয়টা? প্লাসের 3টা। চলকটা কি? ওয়াই। তাহলে দিয়ে দিলাম ওয়াই। এটা হচ্ছে কি অ্যান্সার। আশা করি বোঝাইতে পারছি। এখন দেখো এরপরেরটা আমরা করি। আশা করি তোমরা আগের দুইটা অঙ্ক খুব সুন্দর করে বুঝতে পারছো। আর যদি কেউ বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাবা, আমি আরও ভালো করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের হোমওয়ার্ক থাকবে এই 3 নাম্বার অঙ্কটা। এই উপরের দুইটা যদি কেউ বুঝে থাকো তাহলে অবশ্যই তুমি এই 3 নাম্বারটা অঙ্ক করতেই পারবা। তুমি আগে চেষ্টা করে দেখো, তুমি কোনোদিন অঙ্ক করো নাই, কোনো সমস্যা নেই, তুমি আজকে চেষ্টা করো, অবশ্যই পারবা। তো আমি আজকে এখন কি করব, তোমাদের এই 4 নাম্বার অঙ্কটা করাই দিতেছি। 4 নাম্বার অঙ্কটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। 4 নাম্বার অঙ্কটা প্রথমে যে রাশিটা আছে এটা কিন্তু আমরা উঠাই নিলাম। চার নম্বর অঙ্কের মধ্যে কি আছে দেখো, 5ax প্লাস 3by মাইনাস 14cz। প্রথম যে রাশিটা আছে এটা কিন্তু আমরা উঠাই নিলাম। এরপর হচ্ছে দ্বিতীয় নাম্বারে যে রাশিটা আছে, দ্বিতীয় নাম্বারটাতে এইখানে দেখো কি আছে, -11by। তো এইখানে আমরা কিন্তু লিখে ফেলাই অনেকে যে -11by। বলো হয়েছে কি না? লিখছি না? হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে আমি চলক মিলাইতে বলছিলাম তোমাদের। এখানে কি আছে? চলক ax, এখানে কি by, তার মানে নিচে নিচে বসছে, সেম বসছে, বসে নাই, তার মানে হবে হবে না। তার মানে এইখানে এইটার থেকে আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে যে এইটার উপরেরটার সাথে চলকের নিচেরটা কোনটার সাথে মিল আছে, ওইটা বসাইতে হবে। তাহলে ওইটা যদি আমরা বসাইতে চাই, তাহলে ওইটা আমরা যদি বসাই তাহলে কি আছে যে -7ax, আর এইখানে ax চলকের সাথে চলকের মিল আছে, তার মানে ওইটা বসাবো আমরা, এইটা না, -7ax। তো এখানে আমরা কি বসাবো? -7ax। এরপরে কি বসাবো দেখো, এখানে চলক আছে by, এখানটার মধ্যেও by, তো এটা কি হবে? -11by। এরপরটা কি আছে? -9cz, -9cz। তো এখন আমরা কি করব, আরেকটা রাশি আছে দেখো এখানটার মধ্যে 3ax, 3ax, এই যে 3ax। এরপর কি আছে? +6by, এই যে +6by। এরপরটা কি আছে? -8cz, -8cz। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চলকের মধ্যে সব কয়টা চলকে এই ax 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 by 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 এই পাশেগুলো সবগুলাই কি আছে? একরকম সেম আছে। তার মানে এখন আমরা অঙ্কটা করার জন্য প্রস্তুত। যদি এরকম সেম না হয় তাহলে কিন্তু আমাদের অঙ্কটা আমরা করতে পারবো না। আর এরকম উলটপালট যদি কোনো সময় থাকে তাহলে আমরা কি করব, ওটা সাজাই নিয়ে সুন্দর করে নেব। তো এখানকার মধ্যে দেখো,
এই 7-এর আগে একটা চিহ্ন আছে মাইনাস, এটার আগে কোনো চিহ্ন নাই, এটার আগে কোনো চিহ্ন নাই, তার মানে এটার আগেও প্লাস চিহ্ন আছে, এটার আগেও প্লাস চিহ্ন আছে, তাহলে 5টা আর 3টা মোট কয়টা হলো? 8টা। এখন 8টা নিশ্চয় জানো কোন চিহ্নের? প্লাসের। 8টা হচ্ছে কিসের? প্লাসের। আর 3টা আর 5টা 8টা, আর মাইনাস হচ্ছে কয়টা? 7, মানে হচ্ছে 8টা থেকে 7টা গেলে থাকবে কয়টা? একটা। তো আমরা একটা লিখে দিলাম, কারণ কি যে প্লাসের থেকে একটা থাকে এই জন্য আমরা চিহ্ন দিলাম না। এরপর দেখো এখানে কি আছে? 6টা আর হচ্ছে এখানে 3টা, কারণ এটাও প্লাসের একই জাতীয়, এর প্লাসেরগুলো একের সাথে বন্ধু, মাইনাসেরটা আলাদা। যদি সবগুলোই মাইনাস থাকে তার মানে মাইনাস সবগুলো একই জাতীয়, সবগুলো একসাথে যোগ করে দিব। তো এখানে 6টা হচ্ছে প্লাসের, 3টা হচ্ছে প্লাসের, তো 6টা আর 3টা কয়টা? 9টা। তাহলে 9টা হচ্ছে কি? প্লাসের, আর 11টা এটা কি? মাইনাসের। এখন দেখো এখানে প্লাসেরগুলো কিন্তু কম হয়ে গেছে, 11টা, মাইনাসেরগুলো কিন্তু বড় হয়ে গেছে। তাহলে 11টা থেকে 9টা গেলে থাকবে কয়টা? 2টা থাকবে। এখন 2টা কি প্লাসের না মাইনাসের? যেহেতু মাইনাসেরটা বেশি, তো মাইনাসের কয়টা থাকবে? 2টা। এরপরে দেখো এটার আগেও মাইনাস চিহ্ন আছে, এটার আগেও মাইনাস চিহ্ন আছে, এটার আগেও মাইনাস চিহ্ন আছে, তার মানে সবগুলা একই জাতীয়, তার মানে সবগুলা একসাথে বন্ধু, এরা সবগুলা একসাথে যোগ করে আমরা নিচে লিখে দেবো। তাহলে মাইনাসের সবগুলা যেহেতু মাইনাস, তার মানে এখানে সবগুলা মাইনাসেরই হবে। তাহলে 14টা আর 9টা কয়টা? 14 আর 9 যোগ করো, 14 আর 9 যোগ করলে কত হয়? 23, 23 আর 8 যোগ করলে কত হয়? 31, 31 সি জেড। তো আশা করি তোমরা সকলেই এই পর্যন্ত বুঝতে পারছো। আরেকটা অঙ্ক আছে, 5 নাম্বারটা করলে আমাদের এখানকার মধ্যে বইয়ের যে কটা অঙ্ক দেওয়া আছে এই কয়টাই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো আমাদের পরবর্তী যে অঙ্কটা আছে 5 নাম্বার অঙ্কটা, সবার শেষের অঙ্কটা, এটা আমরা করে শেষ করে দিই ইনশাল্লাহ। তো এখানে কত আছে? 12x প্লাস 15y মাইনাস 10z। এরপর কত আছে? 15z আছে। দেখো এখানে 15z আছে, তার মানে এখানে চলকের সাথে মিলে না, তো জেড যেখানে চলক আছে ওইখানে নিয়ে বসাই দিব। তাহলে 15z এর আগে কমার পরে কোনো চিহ্ন নাই, তার মানে কি চিহ্ন? প্লাস চিহ্ন। তাহলে আমরা এখানে কি দিব? প্লাস 15z। এরপরে কি আছে? মাইনাস 24x, মাইনাস 24, যে মাইনাস 24x, কারণ নিচে নিচে বসাইতেছি চলক চলক মিল করে। এরপর কি আছে? মাইনাস 9y, মাইনাস 9y। এরপরে শেষেরটা যেটা আছে হচ্ছে কি? মাইনাস 6y, মাইনাস 6y, কোনটার সাথে মিলে? এই যে এখানে মিলে মাইনাস 6y। এরপরে কি আছে? প্লাস হচ্ছে 12x, প্লাস 12x। এরপরে কি আছে? মাইনাস 5z, মাইনাস 5z। তো এখন যদি আমরা যোগ করতে যাই, এখানে আছে কত? 24, এখানে আছে 12, এখানে আছে 12, এইখানকার মনে কোনো চিহ্ন নাই, মানে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন, তার মানে দুইটা একই, মানে দুইটা প্লাস যদি করি তাহলে 12 আর 12 24, 24 থেকে এখানে মাইনাস 24, তার মানে 24 মাইনাস হচ্ছে 24, 0, তার মানে এখানে কিছুই থাকে না, 0। এরপরে এখানে দেখো 9 আর 6 15, মানে হচ্ছে মাইনাসের 15টা, আর এখানে প্লাসের কয়টা? 15টা, তাহলে এখানে কি থাকে? কি 0, তার মানে এখানেও কি 0। এরপরে দেখো এখানকার মধ্যে কি আছে? মাইনাসের এখানে 10টা, এখানে মাইনাসের এখানে কয়টা? 5টা, 10টা আর 5টা মোট কয়টা? 15টা। 15টা হচ্ছে কি মাইনাসের, আর 15টা হচ্ছে কি প্লাসের, তার মানে কি 0, তো এখানেও কি 0। আশা করি তোমাদের এই 5টা অঙ্ক খুব কাজে লাগবে, তোমরা এগুলো বুঝে বুঝে অঙ্ক ভাষায় প্র্যাকটিস করবা, সবচেয়ে বেশি প্র্যাকটিস করবা, এটাই হচ্ছে অঙ্ক শেখার মূল। আর প্র্যাকটিস না করলে অঙ্ক ভুলে যাবে, তুমি যতই বুঝো অঙ্ক প্র্যাকটিস না করলে পারবে না। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। সবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, আর তোমাদের যদি কোনো অঙ্ক সমস্যা হয় তাহলে কমেন্ট করবা, ওই ধরনের অঙ্কের ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসবো। এই বলেই আমি তোমাদের সবার কাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।